খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, শোন পাগল, আল্লাহর সমস্ত মখলুক মৌলারা জানে তোরা চোখ নাই, তোরা দেখোস না। মুরিদানরা হুজুর আমনে দেখছি নিকো, নিজের চোখে দেখছি, কান দিয়ে শুনছি আমার মৌলারা ডাকে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, আমি তসবিহ পড়তাছি দুপুরবেলা, বিকালবেলা বৈশা খানকায়, হঠাৎ করে দেখি আম গাছের ডালে ময়না পাখি বইছে। আল্লাহু আকবার। বুলবুল পাখি আম গাছের ডালে বইছে, লাল হয়ে রয়েছে আম, সিঁদুরে আম লাল হয়ে রয়েছে। ওই লাল আমের ভিতরে ঠোঁট ঢুকায় দিছে, যেই মাত্র মিষ্টি লেগে গেছে ঠোঁটটা বের করে মৌলার সঙ্গে কি কথা কয়, আমরা খায় নাই, আরেক গাছের ডালার মধ্যে যে বসছে। আল্লাহর ওলি মঈনুদ্দিন কয়, আল্লাহ কানের পর্দা খুলে দাও, পাখি তোমার সঙ্গে কি গল্প করছে আমারে শুনতে দাও। আল্লাহর সাথে সাথে তার কাশ্মীর গাছ খুলে দিয়েছে। আল্লাহর ওলি বলেন, আমি শুনতেছি, পাখি ডাক দেখো, আল্লাহ আমের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি আম খাবো না, তোমারে ভুলবো না। মাওলার সঙ্গে বুলবুল পাখি কথা কয়, মাওলা তোমার আম খাবো না, তোমার ভুলবো না। গেছে জাম গাছের ডালে, ফাঁকা জাম, ঠুকুর দিছে, জামটা নিচে পড়ে গেছে, নিচের থেকে উঠায় জামটা খাইব, খায় না। মাওলার ডাক দেয়, মালিক জামের ভিতরে দিলে এত স্বাদ, না জানি তোমার ভিতরে কত স্বাদ, আমি জাম খাবো না, খাইতে আসি নাই, আমি তোমার জীবনেও ভুলবো না। জোরে কোন আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেন, এরপরে গেছে আরেক গাছের ডালে, একই অবস্থা, পিছনে পিছনে দৌড়ায় আর পাখির গল্প শুনি। বসছি কোরআন শরীফ পড়ার জন্য মাগরিবের পরে। আগের দিনে তো কুফি বাতি ছিল, ফরিং পরে, ফরিং ফরিং পোকা পোকা পরে, পোকাগুলো বাতির মধ্যে পড়ে ডানাগুলো পুড়ে ফেলে, এরপরে লাফতে আর উঠতে পারে না। মঈনুদ্দিন চিশতি বলেন, পোকাটাকে হাতে নিয়ে বললাম, ওরে পোকা তুই আগুনের পাগল কেন হইলি? পোকায় ক, মঈনুদ্দিন আমি আগুনের পাগল হই না, এই আগুনের মালিকের নূরে আমি দেওয়ানা হয়ে গেছি। এই আগুনের ভিতরে এত নূর, না জানি আমার মাওলার ভিতরে কত নূর, আমি মাওলার দেওয়ানা হয়ে গেছি। এই জন্য নিজের পাখনাগুলো ডানাগুলোকে পুরাইয়া দিয়ে আমি মাওলার প্রেমে নিজেকে ফানা করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি এই দৃশ্যগুলো দেখাম যায় নামাজ বিছায় কান্দে, বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহর ওলি কান্দে, আল্লাহ বুলবুল পাখিরে দিলে তুমি কান্না, আর ফরিংরে দিলা তুমি জ্বালা, সবচেয়ে বড় জ্বালা প্রেমের জ্বালার আগুন মঈনুদ্দিনের কলিজা জ্বালা দিলা। ওরে রব, আমি না বাসি না মরি, আমার এক জীবন চলছে। আল্লাহু আকবার। আতেশে দুজখ মে গরমি কাহা, সোজে গমহায়ে নেহানি और है। মঈনুদ্দিন চিশতি বলতেন, আল্লাহ দুজকের আগুনের ভিতরে তো দাহিকা শক্তি নাই, তোমার প্রেমের আগুন আমার যেমনে জ্বালায়। শুনছি দুজকের আগুন পুরায় ছাই করে ফেলবে, এর চেয়েও বেশি শক্তি নিয়ে আমার কলিজারে জ্বালায় দিতেছ। মওলা মরতে দাও নাইলে বাঁচতে দাও, প্রেমের আগুন দিয়া গুসগুসায়া তুমি আমারে মাইরো না। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ যারা মাওলারে চিনছে এরা বুঝে মর্মর্ত। ওয়াকাদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া। আল্লাহ বলেন, আমার বন্ধুরে এটা আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আপনার রবের এটা রেজিস্ট্রেশন, এটা ফাইনাল সিদ্ধান্ত, এটা ব্যতিক্রম হবে না, বদলানো যাবে না। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে একমাত্র কার। সেই দিন মাওলার সামনে কবে এটা পাগল ছিল, এটা আমার নাজাতের উসিলা হবে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রে কয়, গোলামের ফুত গোলাম। উমর কয়, বাবা
এই নে কইছিস তাই না, আসরের ময়দানে কইস ইনশাআল্লাহ বাম্পার হয়ে যাবে উমরের জন্য। যেরকম আল্লাহু আকবার। দুনিয়াতে যে গোলামের পুত্র ছিল, গোলাম কইছিস তো, আসরের ময়দানে কইস, তাহলে আমি পার হয়ে যাবো। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, মানুষ খেলার পাগল, ঠিক কিনা? কেউ ক্রিকেটের পাগল, কেউ ফুটবলের পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিদেশের পাগল, কেউ দেশের পাগল, কেউ সংসদের পাগল। আমি তুমি আল্লাহর পাগল, আমি মাওলার পাগল, আর কারো পাগল নয়। আল্লাহ কয় উযকুরুল্লাহ হাত্তা ইউকালা মাজনুন। এত জিকির কর রে বান্দা, ওরে উম্মত এত জিকির কর, মানুষ যেন তোরে পাগল কয়। যেরকম আল্লাহু আকবার। এটা মনে হয় পাগল হয়ে গেছে এই কথা মানুষ যদি কয়, এই কথাটা একদিন না যাতে রসিলা হবে, রবের পক্ষে সাক্ষী হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আমরা কার পাগল? আমরা যার নুন খাই তার গুণ গাই। কথা কোন ঠিক কিনা? আমরা যার নুন খাই গুণ কার গাবো? তার গাবো যার নুন খাই। কথা কোন ঠিক কিনা? নুন দেয় কে? খেতে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? ক্ষমতায় বসায় কে? কানে ধইরা ক্ষমতার থেকে নামায় কে? রান্না করা ভাত খায়া যাইতে পারে না, কার ক্ষমতাটা? এ পাওয়ার খার। এই জন্য নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? এখানে যদি ভুল করো, জিন্দিগিটা ভুল হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের রেজুলেশন, আপনার রবের রেজিস্ট্রেশন দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? গোলামি চলবে একমাত্র কার? কার গোলামি চলবে? দোস্ত, অন্য কারো গোলামি চলবে না। ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনাম নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু ইন্ডিয়া। কথা ঠিক কিনা? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। আমাদের সংবিধান কি? এই মুসলমানের সংবিধান কি? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف عوامي ليگ ولا نخاف BNP এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, কোরআন সুন্নাহর দুশমনেরা, নারে তাকবীর। বলতেছিলাম দোস্ত, আইন চলবে কার? কার? সৃষ্টি যার, আইন চলবে তার। কথা কোন ঠিক কিনা? স্রষ্টায় সৃষ্টি করছে না এমনি হইছি?
রব বানাইছে, কথা কোন ঠিক কিনা? আমার রব এত পাওয়ারফুল রব, শিক্ষাও তিনিই দেন, বিদ্যাও তিনিই দেন, বউ তিনিই দেন, বাচ্চা তিনিই দেন, শিক্ষিত তিনিই বানান, চাকরির ব্যবস্থা তিনিই করেন, বিয়ার ব্যবস্থাও তিনিই করেন, সন্তানের ব্যবস্থা তিনিই করেন, বৃষ্টিও তিনিই দেন, রোদও তিনি দেন, একা 100 ওনাকে বলে আল্লাহ। কিছু কপাল পোড়া আছে, বিদ্যার জন্য যায় এক দেবতার কাছে, বুদ্ধির জন্য যার একটার কাছে, শিক্ষার জন্য যা একটার কাছে, চাকরির জন্য যা আরেকটার কাছে, বিয়ার জন্য এক দেবতা পূজা করে, আবার বাচ্চার জন্য আরেক দেবতা পূজা করে, কথা ঠিক কিনা? এদের দেবতার কোনো শেষ নাই, কিন্তু আমার দেবতা মহান দেবতা, মহান আল্লাহ একাই 100। ওয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমা বিজামি সিফাতিল কামাল। আল্লাহ এমন মহান সত্তার নাম, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, কথা কোন ঠিক কিনা? তিনি এককভাবে সমস্ত পরিপূর্ণ গুণাবলীর একাচ্ছত্ব মালিকানা তার। তিনি খালেক, তিনি মালেক, তিনি মুহি, তিনি মুমিত, তিনি রাজ্জাক, তিনি গফফার, তিনি সত্তার, তিনি রাউফ, তিনি রহিম, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, নুন খাইব যার, গুণ গাইব তার, কথা কোন ঠিক কিনা? এ সারা যত ঢোল ডাকডোল ফিডাও না কেন, একটা পিঁপড়া বানানোর ক্ষমতা তোমাদের নাই। একটা পিপিলিকা বানাইতে পারবে আল্লাহ ছাড়া কেউ পারবে একটা পিপিলিকা বানাইতে? এই জন্য যতই ডাকডোল পিটাও, আল্লাহ ব্যতীত সব বাতিল, সব ভুয়া, একমাত্র রব আমার আল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? এছাড়া যতই টাইটেল আর যতই ডাকডোল পিটাও লাভ নাই। নামের ভরাই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, ঠিক কিনা? মতি জিলে মতি নেই, নেই কোনো জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল, কথা ঠিক কিনা? আমগো ঢাকা মতি জিলে কি মতি আছে? আছে মতি? হ্যাঁ, সোনার গায়ে কি সোনা আছে? মতি জিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। বন্ড, এই দেওয়ানবাগি বন্ড বিশ্বকে আশেক রসুল সম্মেলন করছে সারা জীবন, ওর জিন্দিগিতেও মদিনা যায় না কোনোদিন, কথা ঠিক কিনা? আবার আশেকে রসুল সারা জীবন বলে গেছে, দেওয়ালে দেওয়ালে চিকা মেরেছে বিশ্ব আশেকে রসুল সম্মেলন অমুক, কিন্তু জিন্দিগি তো মদিনায় যায় না। সেকে আশেকে রসুল না দুশ্মনের রসুল? ডাকডুল বিলাইটা আশেক হওয়া যায় না, আশেক এশক থাকতে হবে। যারা উটের দুধ দিয়ে গোসল করছে, সকাল সন্ধ্যা উটের দুধ দুয়ায় খাইছে, খামার ছিল তার উটের, যে ডেলি 3 বার মক্কা মদিনা রিজার্ভ বিমান দিয়ে যাইতে পারতো, এর কপালে নসিব হয় নাই মদিনা যাওয়া। বোঝা গেল আশেকে রসুল এরা ধোঁকাবাজি করেছে, আসল দুশ্মনের রসুল ছিল সে, কথা কোন ঠিক? এই জন্য এই দুনিয়াতে বহু রবের পরিচয় দানকারীরা আছে, বলে আমগো দেবতা, আমগো অমুক, আমগো অমুক। এবার আইছে কি দিয়া উঠে, এবার আইছে কিসে কিসে আইছে, কত কিছুই বলে কিনা? এবার আইছিল হাতি দিয়া, গেছে ঘোড়া দিয়া, এরকম বলে কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেছিল কোন আমি। রব একজন, কয়জন? রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, গোড়া নেই, আছে শুধু আম। এই রাজশাহীকে বাংলাদেশের রাজধানী, এনেকে রাজা থাকে? রাজা থাকে ঢাকা, নাম দিছে রাজশাহী। রাজশাহী ওরে কি রাজা থাকে? ওখানে ফজলিয়াম ছাড়া আর কিছু আছে? এই রাজশাহীতে কি আছে? একমাত্র আম। হেন কি রাজা থাকে? রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, গোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার রবের পরিচয় কি? আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়,
বেঈমানের গোষ্ঠী যতই চেষ্টা করে ইসলামের বাতি নিবানোর জন্য, তোর বাতি নিভে যাবে, ইসলামের বাতির কিছু হবে না। আল্লাহ বলেন ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, বেঈমানরা চেষ্টা করে সদা সর্বদা ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই। ঠিক কিনা কথা কোন ঠিক কিনা? এই জন্য বেঈমান, ইহুদি নাসারা খ্রিস্টান, বেঈমানের দল চাই ইসলামের বাতিকে সম্মিলিতভাবে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কয় এরা জানে না সব বাতি ফুঁদিয়া নিবান যায় না। কথা কোন ঠিক কিনা? এটা আগের দিনে কিছু খুপি বাতি ছিল, হাত বাতি ছিল, চেরাক ছিল, এগুলো ফুঁদিয়া নিবান যাইতো। এ বিদ্যুতের বাতি, জেনারেটর বাতি, সুইচ ছাড়া নিবান যায় না। ইসলামের মেইন সুইচ আমার আল্লাহর হাতে, অন্য কাহারো হাতে দেয় না। ইসলামের মেইন সুইচ কার হাতে? ইসলামের লাইটের মেইন সুইচ অফ অন করার মালিক কে? আল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, বেঈমানদের যদি অপছন্দ হয়, মুশরিকদের অপছন্দ হয়, তাতে কিছু আসে যায় না। ইসলামের বাতি টিকে রাখার মেইন সুইচ আমি আল্লাহর হাতে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া, আমি সিদ্ধান্ত করে ফেলছি ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর ইবাদত হবে, শুধুমাত্র আল্লাহর, অন্য কারো ইবাদত হবে না। আল্লাহর। 2 নম্বর সিদ্ধান্ত, বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। কি আচরণ? ইহসান করতে হবে। ইহসান, ইহসান মানে তার পাওয়ার তুলনার থেকে তার বেশি দিতে হবে। মা 2 বাইরে খাইতে দিছে, 2টা ডিম দিছে, তুই 1 ডিম দেখাবি, তুই আরেক ডিম দেখাবে। যার ডিম যদি সে খায় এটাকে বলে ইনসাফ, আর একজনের ডিম যদি আরেকজনে খাইরা খায় এটাকে বলে জুলুম। আর বড় ভাই যদি নিজের ডিমটা ছোট ভাইরে খেতে দেয়, তোরটাও খা আমারটাও খা। আমি বড়, তোর 10 বছর আগে দুনিয়াতে আইছি, মায় আমারে বহু ডিম খাওয়াইছে, আদর করছে। তুই তো পরে আইসস, আমি দেশি মুরগির ডিম খাইছি, আর তুই এমন জামানা আইসস এখন ফার্মের মুরগির ডিম ছাড়া ডিম পাওয়া যায় না। আমারটাও খা, তোরটাও খা, আমারটাও তোরে দিলাম। এটাকে বলা ইহসান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ করতে হবে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে, ওফ শব্দটা করিও না, কোনো দিন প্রতিবাদ করিও না। মা বাবার সঙ্গে নরম নরম আচরণ করবা। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে দয়ার আঁচলগুলো বিছায়া দিবা, ডানাগুলো নরম করে দিবা, আর দোয়া করবা ও কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমাদের রব, আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় যেরকম আদর করে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাবার উপর এমন রহম করো। আল্লাহ গো, মশারি না থাকলে মা মশারি আইনা দিছে, কয়েল না থাকলে বাবাই কয়েল আইনা দিছে, কাপড় না থাকলে নিজে না ফিন্দাইছে, ক্ষুধা লাগলে না খাইয়া খাওয়াইছে। আজকে আমার মা অন্ধকার কবরের মেহমান। আল্লাহু আকবার। আজকে আমার বাবা অন্ধকার কবরের মেহমান। ছোটবেলায় আমার আব্বা, ছোটবেলায় আমার আম্মা আমাকে যেরকম আদর করে লালন পালন করেছে, আজকে অন্ধকার কবরে মা বাবারে শুয়াইছি। বিছানা লাগলে বিছানা দিও, বালিশ লাগলে বালিশ দিও, মশারি লাগলে মশারি দিও, আলো লাগলে আলো দিও, সাথী লাগলে সাথী দিও, বাতি লাগলে বাতি দিও। জোরে গো সুবহানাল্লাহ। এই ও দোস্ত, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হোমা জান্নাতুকা আও নারুকা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এ মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা ঠিক কিনা? মা বাবার খেদমত করছো, মা বাবার দোয়া লইছো, দুই হাত বাড়ায় মা বাবা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও, তারে সুস্থ জীবন দাও, তার রিজিকের মধ্যে বরকত দাও, সুস্থতার মধ্যে বরকত দাও। মা বাবার দোয়া মিস হবে না, বন্দুকের গুলি মিস হবে, মা বাবার দোয়া মিস হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব পরিষ্কার বলছেন, হুমা জান্নাতুকা ও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কথা ঠিক কিনা? وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। জোরে বলুন আল্লাহু আকবার। মানে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। জোরে বলুন আল্লাহু আকবার। মা বাবা নারাজ তো আমার আল্লাহ নারাজ। এই জন্য দুস্থ খবরদার, মা বাবার কোনোদিন নারাজ করবা না, মা বাবার কোনোদিন অসন্তুষ্ট করবা না, মা বাবারে খুশি করো, আরশের মালিক খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জন্য দুস্থ মা বাবার খেদমত করো, পীর আউলিয়ার খেদমত করো, ঠিক আছে, বুজুর্গকে সম্মান করো, ঠিক আছে, আলেম উলামার ইজ্জত করো, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় পীর পিতা মাতা। কথা ঠিক কিনা? এ দোস্ত, দুনিয়ার মানুষের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, মা বাবার দোয়াকে ফিরাইবে এমন কোনো শক্তি নাই। আল্লাহর হাবিব বলে, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। ধরে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহু আকবার। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিস আসছে, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার খেদমতের চ্যাপ্টারে হাদিস আসছে। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, নজর ফিরানোর আগেই কবুল হজের সওয়াব। জোরে বলুন আল্লাহু আকবার। মা বাবার দিকে চেহারার দিকে তাকাও, মহব্বতের নজরে চাইবা, নজরটা ফিরানোর আগেই কবুল হজের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দোস্ত, ছিনাবা বাবা, যে যেখানে বসে বসতে বাধা দিলে তো ডিস্টার্ব হচ্ছে। এখানে তুমি যেটা বাধা দিলে এই না আমার ডিস্টার্ব হয়ে গেল না? যে যেখানে পারেন বসে পড়েন, কথা বললেন না। এই আমাদেরকে খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শোনম, সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 51ভুক্ত ফ্যামিলি, মা বাবার সাথে ডেলি দেখা হয়, একসাথে দেখা হয়, গোসলে দেখা হয়, খাবার টেবিলে দেখা হয়, বিছনা দেখা হয়, কতবার তাকাইলে হজের সওয়াব হবে? রাসূল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আমার মাওলা তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। ও দোস্ত, আসল জায়গায় মেডিসিন লাগাও, ঔষধ লাগাও, দেখবা কিভাবে কাজ করে। আজকে রিক্সা চালাও, ভ্যান চালাও, অটো চালাও, সকাল থেকে রাত, টাইমের উপর ওভার টাইম, দিন ঘুরে না, দোকান বাকি শেষ করতে পারো না, মুদির দোকানওয়ালা ভাই, এই দোকানওয়ালা ভাই, সাত দোকানওয়ালা ভাই, মেডিসিন দাও না, দোয়া করুন না, কে নারাজ করে রাখছো, সে দোয়া করে না। কথা ঠিক না? শ্বশুর শাশুড়িকে খুব খাওয়াও, দুঃসম্পর্কে আত্মীয় স্বজনকে খুব দাও, মা বাবার খবর লও না। এই জন্য বরকত তোমার ঘর থেকে 3 তালাক দিয়ে বিদায় হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হইয়া জন্ম নিয়েছেন। কি হইয়া? মানুষ জন্ম নেওয়ার পরে এতিম হয়। জন্ম নেওয়ার পরে যদি মা বাবা মারা যায়, বিশেষ করে বাবা মারা যায়, নাবালেগ থাকতে, তারা এতিম কয়। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব জন্ম নেওয়ার পরে এতিম হন নাই, এতিম হইয়া জন্ম নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কারণ তিনি তার মায়ের গর্ভে থাকতে তার আব্বাকে হারাইছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার মতো করে বাবার বন্ধুদেরকে অনেক আদর করতেন।
6 বছর বয়সে মা হারাইছেন। এই জন্য হযরতে হালিমারে প্রায় সময় খবর দিতেন, মা গো আসো মা, তায়েফ থেকে মক্কায় আসো, তোমার সন্তানকে দেখে যাও। মক্কায় আমার মা আমিনা নাই। মারে আমিনার কথা মনে হলে কলিজা ফেটে যায়। তোমার দেখলেও তো আমিনারে বইলে থাকতে পারবো। এই জন্য মা আগামী বৃহস্পতিবারে তুমি মক্কা তশরিফ আইনো। আল্লাহু আকবার। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে দেখার জন্য, দুধ পালক সন্তানকে দেখার জন্য তায়েফ থেকে 130 কিলোমিটার দূর থেকে মক্কায় আসতেন। ব্যবসায়ী ব্যাপারীরা বলতো, ও মোহাম্মদ তোমার দুধ মা আইতেছে, তোমার খবর নাই। আল্লাহ নবী পাগল হয়ে যায়, কোন দিক দিয়ে আইতেছে আমার মা, কোন রাস্তা দিয়ে আইতেছে আমার মা, ওই রে ব্যাপারীরা কোন পথ দিয়ে আমার আম্মা আইতেছে, দৌড়াইয়া যায় ওই রাস্তায় দাঁড়ায় থাকতো। সাহাবীরা বলতো, হুজুর কার অপেক্ষা করেন? আমার আম্মার অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। হযরতে হালিমার উটের সামনে দাঁড়াইতেন, নিজের গায়ের চাদরটা মাটিতে বিছাইতেন, নিচে কুলে করে মারে নামায় বলতেন, মা আমার পরনের চাদরে তুমি বসো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নিজের মাকে বলতেন, ও মা তোমার কি খাইতে মন চায় কও, মা তোমার কি খাইতে মন চায় কও, কলিজা ছিঁড়ে তোমাকে খাও। আল্লাহু আকবার। ওরে দুস্ত, একে বলে মা, ম আকার মা, কথা কোন ঠিক কিনা? এই মা ম, এই ম দিয়া মসজিদ, এই ম দিয়া মাদ্রাসা, এই ম দিয়া মক্কা, এই ম দিয়া মদিনা, এই ম দিয়া মুবারক, এই ম দিয়া এই মুনাব্বর, কথা কোন ঠিক কিনা? এই ম দিয়াই মৌলানা, এই ম দিয়াই মৌলবী, এই ম দিয়াই মসজিদ, এই ম দিয়াই মন্দির, কথা কোন ঠিক কিনা? এই ম দিয়াই ম আকার মা, আমার মা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর দরবারে সাহাবী প্রশ্ন করে, মান আবার রইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী কো উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? কো উম্মাকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? আবার বলছে উম্মাকা, তোমার মা। 3 বার বলছে মা। আবার প্রশ্ন করছে সুম্মা মান, এরপরে কে? কো সুম্মা আবাকা, 4 নম্বর তোমার বাবা। ধরে গো আল্লাহু আকবার। মায়ের কথা কয়বার বলছে? 3 বার। কারণ মা পেটে রাখছে, বাবাই কিছুই জানে না, কথা ঠিক কিনা? পেটে রাখার যে অসহ্য যন্ত্রণা, এটা মা ছাড়া কেউ বোঝে না, কথা কোন ঠিক কিনা? এরপরে ডেলিভারির যে যাতনাটা মা ছাড়া কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? এরপরে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, একদিনও বাবায় পান করায় নাই, শুধু মা। এই 3টা কষ্ট মা এক্সট্রা ভাবে করছে। কয়টা কষ্ট? 1 নম্বরে 10 মাস 10 দিন পেটে রাখছে, 2 নম্বরে ডেলিভারির যাতনা সহ্য করছে, 3 নম্বরে 2.5 বছর 30 মাস দুধ পান করাইছে। এটি একা করছে, কষ্ট কে করছে? আদর যত্ন বাবাও করছে, মায়া করছে, কুলে বাবাও নিছে, মায়া নিছে, জামা কাপড় মায়াও শখ করে কিনে দিছে, বাবাও কিনে দিছে, ঔষধ ডাক্তার মায়াও দেখাইছে, বাবাও দেখাইছে, স্কুলে কোনোদিন মায়া নিয়ে গেছে, কোনোদিন বাবাও নিয়ে গেছে। 2 জনের ভিতরে অংশীদার আছে, কিন্তু এই 3 জিনিসের ভিতরে কোনো অংশীদারিত্ব নাই, একা মা, কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ মা, আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে মুআজ তোরে আমি ইয়েমেনের গভর্নর করে পাঠাইতেছি মদিনার থেকে। নবী যখন হযরতে মুআজ ইবনে জাবালকে, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা, বউ তালাক দিয়ে দেওয়ার জন্য, স্বামী স্ত্রী তারা 2 জনে পরামর্শ করে, মানে বাবা মায় পরামর্শ করে ছেলেকে বলতো, ও ছেলে এই মেয়েটা ভালো না, আমাদের মানকুল থাকবে না, ইজ্জত থাকবে না, চরিত্র ভালো না, তবিয়ত ভালো না, নামাজ পড়ে না, শুধু নেকলেস ছবি দেখে, পর ছেলেদের সাথে কথা বলে, বাবা তোর মানও হারাবে, আমগোরটা হারাবো, বংশের নাক কাটা যাবে, বিদায় করে দে। মা বলতে দেরি হবে, 3 তালাক দিতে দেরি করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, হে মুআজ মা বাবার নাফরমানি করিস না, হুকুম অমান্য করিস না। ওয়ালাউ, সিরিয়াসলি ভাবে যদি মা বাবা তোর হুকুম করে বউ তালাক দেওয়ার জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি, সঙ্গে সঙ্গে বলতে হবে, যেরকম আল্লাহু আকবার, দেরি করা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের দিনে এমন কোনো দৃষ্টান্ত আসেনি, বাবা মার কথা সন্তান বউ তালাক দিছে, কয় আছে, কয় কে? আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের উদাহরণ, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কইটা কিভাবে আমাদেরকে বোঝান?
আল্লাহ নবী বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, ওনার স্ত্রী আল্লাহু আকবার হাজেরা, ওনার দুধের সন্তান ইসমাইল থাকতো মক্কায়। দুধের সন্তান ইসমাইল এবং হাজেরাকে মক্কা নগরে বনবাস দিয়া হযরত ইব্রাহিম তাকে ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে মক্কা নগর 1500 কিলোমিটার। কয়শো কিলোমিটার? মক্কা থেকে ফিলিস্তিন ১৩,০০০ কিলোমিটার। হযরত ইব্রাহিম থেকে ফিলিস্তিন, আর ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরা থাকে মক্কায়। কিছুদিন পর হযরত হাজেরা ইন্তেকাল করেছে। ইসমাইল মক্কা নগরের সমাজে বড় হয়েছে। মক্কার মানুষ ডাক দেখো, ইসমাইল তোর বাবা আসে না কেন? তোর তো বিয়ার বয়স যাইতেছে, তোর বিয়ে করাইতে হবে। ইসমাইল আমার আব্বাই আসবে, আমার আব্বাই মেয়ে দেখে বিয়ে করাবে, এর আগে আমি বিয়ে করব না। মক্কার মানুষ কয় তোর আব্বাই তো আহে না, বছরে 6 মাস একবার আসে, আমরা একটা মেয়ে দেখছি ভালো, তুই বিয়ে কর। হযরত ইসমাইলকে মক্কার মানুষ জোর করে বিয়ে করায় দিছে। হযরত ইসমাইল ডাক দেখো, বিবি সমাজের মানুষ, যে সমাজে আমি বড় হইছি এই সমাজের মানুষ তোরে বিয়ে করায় দিছে, আমি তোর চরিত্র সম্পর্কে জানি না। আমার বাবার কাছে চিঠি লিখবা, আমার মা নাই, আমার আব্বা ফিলিস্তিন থেকে আসবে, আইসা তোমাকে দেখবে, যদি পছন্দ হয় এরপরে ওকে বলে তোমার নিয়ে সংসার করব, তোমার সঙ্গে আমার মিলন হবে, নতুবা সদায়ের আগে বিদায় ভালো, চলে যাও। এই বলে হযরত ইসমাইল একটু গড়ের পিছনে আশপাশে থাকে, গড়ে থাকে না। বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখা যাও। আল্লাহর খলিল চিঠি পাইয়া ফিলিস্তিন থেকে রওনা করছে মক্কায়। আল্লাহু আকবার, আল্লাহর খলিল মক্কা নগরে আসছে। আইসা হযরত ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দে, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল। বাবা আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, দরজা খোলো। ইসমাইল তো বাড়িতে নাই, একটু দূরে। বিবি ডাক দিয়ে কে আপনি? আমি একজন বৃদ্ধ মানুষ। কোথায় থেকে আসছেন? অনেক দূর, ফিলিস্তিন থেকে আসছি। কাকে খুঁজেন? ইসমাইলকে খুঁজি। ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন। আল্লাহু আকবার, ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন। ইব্রাহিম ডাক দেখো, মা তোমরা কেমন আছো? কয় ভালো নয়, ওই বিয়ের দিন দেখা হয়েছিল ইসমাইলের সাথে, এরপরে কোনো দেখা সাক্ষাৎ নাই। দিন কেমন চলছে? কয় বেশি ভালো চলে নাই। আমার ইসমাইল কোথায়? কয় আমি জানি না। কবে আসবে? কয়টাও তো জানি না। কেমন চলছে দিনকাল? কয় বড় সুবিধার না। এই কথা বলেন। আব্বা আপনি বসেন থাকেন, কিছুই সাদা সাদি কিছুই করে না। আল্লাহর খলিল ডাক দেয়া কয়, মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কই আমি আবার আসবো। আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, আমি ইসমাইলকে দেখার জন্য আবার আসবো। আরেকটা কথা, ইসমাইলকে কইও ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাঠটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই দুইটা কথা বলে আল্লাহর খলিল চলে যায়। এই কিছুক্ষণ পরেই বিকালবেলা ইসমাইল বাড়িতে আসছে। ইসমাইল আইসা ডাক দেখো, বিবি আমার নাকের মাঝে আমার বাবার গ্রাণ লাগতেছে, আমার বাবাই কই, আমার বাবা কই, আমার দেখা। বিবি কই, কে বলছে তোমার বাবা? আল্লাহর খলিল যে দিক দিয়ে হাইটে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রাণ ছড়ায়। আমার আব্বাই মক্কায় আইছিল, এ বাইতুল্লাহর নির্মাতা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম। আমার বিবি কোথায়, কোন ঘরে শুয়াইছো বলুন? বিবি ডাক দেখো, আমি কিছুই জানি না, আমি শুধু আওয়াজ শুনছি, আমি দরজাটাও খুলি না। একটা বৃদ্ধ মানুষ বলছে সে ফিলিস্তিন থেকে আসছে, আমি তারে ঘরে ঢুকতেও দেই নাই, আদর যত্ন করি নাই, ঘরেও আনি নাই, খানাও খাওয়াই নাই, নাস্তাও করাই নাই, আমি ওনারা দেখিও নাই। উনি যাওয়ার টাইমে দুইটা কথা বলে গেছে। 1 নম্বর বলছে উনি নাকি আবার আসবে, আর 2 নম্বর বলছে আমাকে ঘরে চৌকাঠ আমি দেখি নতুন লাগাইছো, নতুন কাঠ দিয়া। আর এই বুড়া মানুষটাই বলে গেছে চৌকাঠটি নাকি ভালো নয়, অতি তাড়াতাড়ি বদলাইতে হবে। ইসমাইল কান্দে, বিবি রে কি সর্বনাশ করবে, এটা আমার আদরের বাবা, আমার বাবার আমি সিডি পাঠাইছি, বাবা এমনি আসে নাই, বাবার সিডি পাঠাইছি রে, বাবারে আমার বছর হয় দেখি নাই, কলিজা ফাইটে যায়। আমার বাবারে কি তুই নাস্তা খাইতে দাও নাই না? আদর করো নাই গুনাহ, যতন করো নাই গুনাহ, কি সর্বনাশ করলা রে। আমার বাবা ঘরের চৌকাঠ বদলাইতে কয় নাই রে,
বাবাই কইছে ফ্যামিলির চৌকাট 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। যারে কপাল পোড়া নারী যা, আমার বাবার পুত্র বধূ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে হযরত ইসমাইল বিবির তালাক দিয়া মক্কা নগরে বাইরেছে। হায়রে আমার বাবার আদর করে নাই, বাইতুল্লাহ নির্মাতারে বসতে দিল না। দুঃখ সহ্য হওয়ার মতো নয়। হযরত ইসমাইল নিজে বের হইয়া বনু জুরহুম গোত্রে সুন্দরী মেয়ে খুঁজে বের করছে। বংশ যেমন ভালো, চরিত্র ভালা, এই বংশ থেকে পয়গাম্বরের নসল চালু হবে। আল্লাহু আকবার। হযরত ইসমাইল নিজে খুঁজে মেয়ে বের করে গয়, বিয়ে করে বাড়িতে আইনা বিবির কো থাকো, আমার আব্বা আসবে, তোমাকে পছন্দ করবে, ওকে বলবে, এরপরে সংসার করব, এর আগে সংসার করব না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আবার বিয়ে করছে। হযরত ইসমাইল আমার বিয়ে করার পর চিঠি লিখতে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারে চৌকাট ভালো কিনা মন্দ দেখে যাও। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর খলিল আবার রওনা করছে মক্কায়। দীর্ঘ 15 দিনের পথ পাড়ি দিয়া আল্লাহর খলিল যখন মক্কা নগরে ঢুকছে, আল্লাহু আকবার, দরজার মধ্যে দাঁড়ায় কই ইসমাইল রে আমার ইসমাইল। ইসমাইল তো বাড়িতে নাই। ভিতরতে ডাক দিয়ে, আব্বা যান জলদি ঘরে ঢুকেন গো বাবা যান। বাবা গো আপনি আমার শ্বশুর আব্বা লাগেন বাবা, অনুমতির দরকার নাই। সন্তানের ঘরে আল্লাহর খলিল ঢুকবে, কিসের পারমিশন, ঢুকেন। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি কত ভালো, দৌড়াইয়া গেছে, বাবারে পাঁজা মারে ধৈর্য আইনা দরে দরজার মধ্যে জল চকিতে বসাইছে। বসাইয়া ওজুর পানি দিছে। ডান হাতে বদনা দিয়ে পানি ডালে, বাম হাত দিয়ে পাউডি ধুইয়া দেয়, হাতটি ধুইয়া দেয়। শ্বশুর শুধু পয়সা রইছে, পানিও ডালে ফুতের বউ, হাত পাও ধুইয়া দেয় ফুতের বউ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর খলিল ডাক দেয়, কয় মা গামছা দে, তোয়ালি দে, হাত মুখটা মুইছে দে। ইসমাইলের বিবি ডাক দেয়, আব্বা জান কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ মুবারক দিয়া আপনার পাওগুলো মুইছা দিলাম। দোস্ত মাথার চুলটা নতুন বউ, এত বড় কুপা পা, মাথার কুপা চুলের কুপাটা খুইলা শ্বশুরের পাউডি মুইছা দেয়। খেদমতে মা দর পে দর কোন শুভসাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर दूँ मखदूम शुद, हर के खुदरा दी दूँ महरूम शुद, खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जोरे कौन सुभान अल्लाह। हजरत इस्माइलेर बीबी डाक दिया, আব্বা জান আমাদের সুখের সংসার গো বাবা, আপনার দোয়ার বরকত। আল্লাহু আকবার। এমন শান্তি আল্লাহ দিছে আমাদের সংসার, এটা কল্পনা করা যায় না। তোমার স্বামী আমার ইসমাইল কোথায় গো মা? দাওয়াতের কাজে গেছে, কখন আসবে রে মা? চলে আসবে, দেরি হবে না। কেমন চলছে সংসার? মধুর সংসার, জান্নাতের সুখ আল্লাহ দিছে। মারে আমি গেলাম রে মা। যখন বলছে আমি গেলাম, হযরত ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায়, কো বাবা আপনাকে আমি যাইতে দিব না, বাবা আপনাকে আমি যাইতে দিব না, মা আমার যাইতে দে। এখানে তোমার শাশুড়ি, তোমার জামাই রে, তোমার স্বামীরে এখানে বনবাস দিয়েছিলাম, এই জন্য আমার এখানে থাকা নিষেধ। আমি আসতে পারবো, দেখতে পারবো, বেড়াইতে পারবো, আল্লাহর ঘর তওয়াফ করতে পারবো, কিন্তু থাকা নিষেধ। মারে আমি আবার আসবো মা, আমারে যাইতে দাও। আমার ইসমাইল আসলে কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। যেরকম আল্লাহু আকবার। হযরত ইসমাইল আসছে, আইসা গো বিবি আমার বাবা কই? তুমি কেমনে জানো তোমার বাবা আইছে? আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে। আল্লাহু আকবার। আমার বাবা ছিল বাইতুল্লাহর মেস্তুরি, আমি ছিলাম জুগাইল্লা, বাপে পোতে কাবা বানাইছি। আল্লাহু আকবার। উনি আমার বাবা,
উনি জাতির পিতা হযরত ইব্রাহিম। উনি যে দিক দিয়ে যায় ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার বাবাই কই আব্বারে অনেক চেষ্টা করছি রাখার জন্য, বাবা থাকে নাই, বাবা চলে গেছেন। বাবা বলে গেছেন আবার আসবেন গো, আবার আসবেন। আল্লাহু আকবার। আবার বাবা বলে গেছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি বড় ভালো, জীবনের জন্য চৌকাট না বদলাই। আল্লাহু আকবার। হযরত ইসমাইল ডাক দেখো আয় আমার বুকে আয় আয় রে। ইসমাইল বুকের মাঝে বিবির লয়ে কই আমার বাবার খেদমত করছো, বাবা তোর উপরে খুশি হয়েছে। বাবাই বলছে জীবনে তোরে জন্য আমি তালাক না দেই। ধরে কোন আল্লাহু আকবার। এ দুস্থ একে বলে মা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাত্র ছিলেন। উনি বলেন আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একজন আল্লাহর বান্দা বিরাট বড় খাসি মাথায় নিয়ে, কলার খাসা, তরমুজের খাসা, ওই যে আনারসের খাসি আছে খাসি, এই খাসি মাথায় নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান আমি খালি গায়ে তওয়াফ করতে জীবন বাইর হইয়া যায়, মানুষের বিড়াবিড়ি, তুই আবার খাঁচা লইছিস কিল্লেকে মাথায়, এখানে না আলু আছে, নাহলে তরকারি আছে, নয়তো তরমুজ বা আনারস আছে, এখানে রাখ। এখানে স্বর্ণের খাঁচা থাকলেও হেরেমের ভিতরে কেউ চুরি করবে না। খাঁচায় মাটি রাখ, মাটিতে খাঁচা রেখে আমার সঙ্গে তওয়াফ কর। লোকটা ডাক দে হুজুর এটা তরমুজের খাঁচা নয়, এটা আলুর খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা, এটা আমার মা। এখানে আমার মা বসে রইছে। মা খাঁচায় কেমনে আইলো? কয় হজে রওনা করছি। যখন আমি হজে রওনা করছি, মার কাছে বিদায় নিতে গেলাম, মা দোয়া করো। আল্লাহর ঘরে রওনা করছি, মা ডাক দেখো কোনো দোয়া নাই, আমারে সঙ্গে না নিলে বিদায় হবে না, আমারে সঙ্গে নিয়ে যাও। সন্তান ডাক দেখো মা 7 সমুদ্র কেমনে পাড়ি দেব? ইরাক থেকে বাইতুল্লাহ যাইতে 15 দিনের পথ, আমি কেমনে পাড়ি দিব? সামনে তো সাগর আছে, নদী আছে, পার হবো কেমনে? মা ডাক দিয়ে কয় নদীর পাড়ে দাঁড়াইয়া চোখ বন্ধ করবা আর বলবা মা আমি তো আর সামনে বাড়তে পারতেছি না। ওই সময় আমি মা এমন দোয়া দিব রে সন্তান, চোখ খুলে দেখবে সেকেন্ডের ভিতরে তুই আরব সাগর পার হয়ে গেছো। আল্লাহু আকবার। মা যখন আমার এইভাবে অভয় দেখাইলো, সাহস দেখাইলো, তখন মারে একটা খাতা বিছাইছি উপরে, আর একটা মাথার উপরে দিয়া খাঁচার উপরে দিয়ে রওনা করছি। সেই ইরাক থেকে বাইতুল্লাহ আইছি, সেখান থেকে মদিনায় যাব, মদিনার থেকে আবার ইরাকে যাব। হুজুর এটা আমার মা, এটা কোনো আলোর খাঁচা নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। মা ভক্ত সন্তান দেখছি, তোর মতো দেখি নাই, তোর মতো মা ভক্ত সন্তান দেখি নাই। এবার লোকটা ডাক দেখো হুজুর আমি যে মার জন্য পরিশ্রম করলাম, কষ্ট করলাম, আমি যে মায়ের দুধ পান করছিলাম ছোট খালে 2.5 বছর, আল্লাহ আমার মায়ের দুধের দাবি মাফ করবনি। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান এইভাবে হজ কয়বার করছ? এর আগে আরো 9 বার এইভাবে হজ করাইছি, এইবার সহ 10 বার হয়েছে। কয়বার হয়েছে? এর আগে মাথায় করে মারে আরো 9 বার হজ করাইছি, এবার সহ 10 বার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো বাজান এইভাবে যদি আরো 10 বার হজ করাও, জীবনে 20 বার হজ করাও, কতটুক দাবি আদায় হবে? কয় শুনবানি? কয় শুনবো। জন্মের পরে হোয়া হোয়া করে যখন কেঁদেছিলা, আর মা তোমার মুখের ভিতরে তার স্তন ধরে দিছিল, দুধ ধরে দিয়েছিল, ওই সময় শাল দুধ বেরোছিল, শাল দুধ মোটা দুধটা, ওই শাল দুধের প্রথম ফোঁটাটা যখন তোমার মুখে ঢুকছিল, এই 1 ফোঁটা দুধকে 70 ভাগ করলে 20 বার মাথায় করে হজ করাইলেও 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। আল্লাহু আকবার। তুমি কে বলতে চাও? একে বলে মা, একে বলে মা। হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করো গো 5টা জিনিস পাইবা। কটা? 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, এটা হাদিসেও আছে। 1 নম্বরে মা বাবার খেদমত করলে 100 বছর বাঁচবি, 85 বছরের কাছাকাছি বয়স। আল্লাহু আকবার। গতকালকে একসাথে খানা খাইছি, আঙ্কেল বয়স কত? কয় জানি না, 80-85 তো হইব। আল্লাহু আকবার। এখনো দেখছেন নি? আর আমরা 55-51 বছর বয়স, এখানে হাতির জিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আডন লাগে, ডায়াবেটিসে ধরছে, গ্যাস্ট্রিকে ধরছে, হার্ট বলি দুর্বল হয়ে গেছে। বাজানদের এত হায়াত পাইছে মা বাবার দুয়া, ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে মা বাবার খেদমত করো
5টা জিনিস পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। যেরকম আল্লাহু আকবার। কারণ মা বাবা সন্তানের জন্য সবচেয়ে বেশি দোয়া করে হায়াতের দোয়া। কিসের দোয়া? কিসের দোয়া? সন্তান ফিসা বুজুর আইছে, আলেম ওলামা আইছে, ছোটু বাচ্চাটারে কোলে নিয়ে আয়, হুজুর একটু ঘুমাইয়া দেন, হুজুর একটু শুইয়া দেন। কিনলে গিয়া আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, আল্লাহ যেন আর হুতেরে বাঁচায় রাখে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, বইনের বাড়িতে বেড়াইতে গেছো, বোনের ছেলে হইছে, 2 কেজি মিষ্টি নিয়ে গেছো, 3 কেজি ফল নিয়ে গেছো। বোন কই কি আনছস? কই এতে ফল, এতে মিষ্টি। ফল লাগতো না, মিষ্টি লাগতো না, দোয়া কর তোর বাগিনা যেন দুনিয়াতে বেঁচে থাকে। কথা ঠিক কিনা? আরেকজন বেড়াইতে গেছে, বাগিনার হাতে 500 টাকা দিছে, আমার বাগিনা হয়েছে 500 টাকা দিলাম। ও টাকা লাগবে না, দোয়া কর আল্লাহ যেন দুনিয়াতে বাঁচায় রাখে। কথা ঠিক কিনা? মা বাবার কাছে একটাই জিনিস, সেটা হলো হায়াত। কথা ঠিক কিনা? মা বাবার কাছে শুধু একটা জিনিস, এটা হলো হায়াত সন্তানের। হায়াত সন্তান বেঁচে থাকুক। আপনি যেদিন মারা যান, আপনি যেদিন মারা যাবেন, ওই দিন আপনার বউ কানবে, আপনার বোন কানবে, মাও কানবে, বাবি কানবে, ফুফু কানবে, খালা কানবে, যারা বেঁচে আছে সবাই কানবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এক একজনে এক এক জিনিসের জন্য কানবে। নির্বেজাল কান্না শুধু মায় কানবে। ঠিক কিনা? বউ কানবে কেন? বউ কানবে এই যে আমার স্বামী মরল, ঢাকা শহরে বাড়ি ভাড়া কে দিবে, কারেন্ট বিল কে দিবে, আমার ছেলে মেয়ের স্কুলের খরচ কে দিবে, মাদ্রাসার খবর কে দিবে। প্রতি বছর ঈদের মধ্যে আমার নাকফুল দিত, কানফুল কিনে দিত। এই বছর ঈদ আসবে, আমার কানের ফুল কে কিনে দিবে, এই জন্য কানবে। মা এই জন্য কানবে না, মা আঁচল বিছায় বলবে আল্লাহ আমার মাথায় যত চুল, এ তো হায়াত আমার সন্তানরে দাও, আমি মায়েরে লয়া যাও, আমার সন্তানরে দুনিয়াতে থুইয়া যাও। কথা ঠিক কিনা? বলবে আমারে লয়া যাও, আমার সন্তানরে থুইয়া যাও। কথা ঠিক কিনা? মা নিজের মরণকে কবুল করে ফেলবে, নিজের হায়াত সন্তানকে দিয়ে দিবে, তারপরে বলবে আল্লাহ আমার পুতের বাঁচায় থাও, আমি অবাগিনে লয়া যাও, একে বলে মা। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিম মোহাম্মদ মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলছেন, মার খেদমত করো। হিন্দু হইল তোমার মা, মুসলমান হইল তোমার মা, ইহুদি হইল তোমার মা, খ্রিস্টান হইল তোমার মা, যে ধর্মের হও না কেন তোমার মা সবচেয়ে বড় তোমার জন্য। কথা ঠিক কিনা? এ হাকিম মোহাম্মদ বলে 2 নম্বর পুরস্কার পাইবা, মা বাবার খেদমত করো, বড় বড় মুসিবত থেকে বাঁচবা। এমন অ্যাক্সিডেন্ট করছিলা, তুমি না হয় আরেকজন স্পট ডেড হয়ে যাইতো, কিন্তু আল্লাহ তোমারে বাঁচাইছে। আমি ক্লাসে মুসলিম শরীফ পড়াইতেছে, আমাদের ক্লাস চলতেছে, হঠাৎ করে সংবাদ আছে হাজী সাহেব গুলশান 2-এ একটা সিগন্যাল পাড়ি দেওয়ার টাইমে গাড়ির অ্যাক্সিডেন্ট। আমরা ওই সময় বুকে হাত দেবো যে আজি মরতো না, সহজে কিচ্ছুইব না। যে সাদাকা এই লোকে করে, যে খেদমত মা বাবার করছে, ট্রাক যদি উফরেতে যায় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। পরে শুনি সামান্য কদিন হসপিটালে ছিল, ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তবে তো 10 বছর হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আরো কতবার। এগুলো কি? এগুলো সাদাকার বরকত, মা বাবার খেদমতের বরকত। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত 11,000 ভোল্টেজে লাথি মারছে, ঠাস করে সিটে পড়ছো, 10 হাত দূরে কিচ্ছু হবো না, মা দোয়া আছে। লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার লগের গুণ মারা গেছে, তুমি সাতটায় খুলে উঠে যাবে, কিচ্ছু হবে না। তুমি সিএনজি দিছিলা, বালুর ট্রাকের সাথে মুখামুখি, ডাইনেরটা মারা গেছে, বামেরটা মারা গেছে, ট্রাকও স্পট ডে স্পট, ওই ড্রাইভারও স্পট ডেড, কিন্তু তোমার গায়ে আসুর লাগবে না, মা হাত বাড়ায় দিছে। এখন আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা, সুস্থ জীবন পাইবা। 3 নম্বরে ইজ্জতের জীবন পাইবা। বাজান, ইজ্জত এটা টাকা দিয়ে কিনা যায় না। টাকা দিয়ে ঘর কিনা যায়, বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, অনেক কিছু কিনা যায় টাকা দেয়া, কিন্তু ইজ্জত টাকাতে কিনা যায় না। এটা ডাইরেক্ট আমার রবের দান। কথা ঠিক কিনা? মা বাবার খেদমত করম, সভাপতি হইবা, মা বাবার খেদমত করো, খতিব হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, মান্যবর হইবা, সেবক হইবা, মন্ত্রী হইবা, মিনিস্টার হইবা, আলেম হইবা, হাফেজ হইবা, মা বাবার খেদমত করো। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, মদিনা না দেখিয়া মরণ হবে না। হাকিম মোহাম্মদ মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখছে, মা বাবার খেদমত যদি করো, গরিব হতে পারো, ভিখারি হতে পারো, নিজের পয়সা না আরেকজনের টাকা দিয়া তোমার মদিনায় পাঠাবে, মদিনা না দেখে মরণ হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার। আমার সাথে থাকে সুয়াইব, 15-20 বছর ধরে মনে হয় আমার সাথে থাকে। এটার একবার আমি উমরা সাথে লয়ে গেলাম।
এটা হেরেম শরীফে যায় কান্দে, কান্দোস কিয়া? আমি কেমনে আইলাম? আমি কিভাবে আইলাম? আমি তো হা করলে অলকম দেখা যা, আমি ফান্তা আনলে নুন ফোরাই, নুন আনতে ফান্তা ফোরা, আমি হেরেমে কিভাবে? হুজুর আমি কি স্বপ্নে দেখতাছি নাকি আসলে আইছি? আমি কান্দিস না, মাল লাগে কি করস? আমি তো মার ফান সুপারি ছাড়া আর কিছু দিতে পারি নাই, এই ফান সুপারির কষ্টটা দেওয়ার আমার কিছু আমার হাত খরচ মাইরে দেয়, আমি এইডি তোরে আনছে, অলিউল্লাহ আনে নাই, যেরকম আল্লাহু আকবার। আমি আনে নাই তোরে, তোর মার ওই যে ফান সুপারি দেশ, ওই যে কোন সময় কয়েলাইছে দোয়া কবুল হয়ে গেছে, তুই মদিনা চলে আইস, যেরকম আল্লাহু আকবার। আমি যে বাড়িতে ভাড়া থাকি, আমার বাড়ি হলো তো মদিনায় আসে না, আমি কেমনে আইলাম? আমি 3 মাসের ভাড়া একসাথে জমা করে দিতে পারি না, আমি তোর মার খেদমত। আল্লাহু আকবার বলেন। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলে, মা বাবার খেদমত যারা করবা গো, মক্কা মদিনা না দেখে মরণ দিবে না। যেরকম আল্লাহু আকবার। আব্দুল আলিম জানেন, আল্লাহু আকবার, কত গান সে লেখছে। শেষে কয়, মা শেষ মেশে গান লেখবো, কোনটা লেখবো? ক লেখ মদিনার নামে। পরে কি হবে? কয় গানে তোরে নিবে না, তবে মার দোয়া থাকবে সাথে, তুই মদিনা যাবি। যেরকম আল্লাহু আকবার। পরে সর্বশেষে গান লিখলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম আল্লাহু আকবার। এই পাগল গান লেখছে, বা গান অন্য গান বেতারে সঙ্গে হয় নাই, এটা সবার আগে বেতারে, বাংলাদেশ বেতার রেডিওতে ভাইরাল। যেরকম আল্লাহু আকবার। সকালবেলা 7টার সংবাদের পরে বলতেছে, এখন আপনারা শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান, মনে বড় আশা ছিল যাব মদিনায়। গান চলে গেছে রেডিওতে, বেতারে। যেরকম আল্লাহু আকবার। এই গান বেতারে সম্প্রচার হয়েছে। এক আল্লাহর বান্দি, বন্দানা বান্দি, এক মহিলা বিধবা নারী আব্দুল আলিমের খবর নেয়, আয় বেটা টাকা দিব আমি, মদিনায় যাইবা তুমি। যেরকম আল্লাহু আকবার। ওই পাগল চলে গেছে মদিনায়। যেরকম আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, মা বাবার খেদমত করো গো, মদিনায় দিন সকালেই যাইবা। কথা ঠিক কিনা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই, ও দোস্ত, খাজা উসমানে হারুনের খেদমতে যায় কান্দে। শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদ পড়া জিকির শুরু হয়েছে। জিকিরের শেষে শুরু হয়ে গেছে কি? মদিনা যাবে। মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লौट না आओ, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও। যেরকম মারহাবা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন কান্না শুরু করছে, হযরতে উসমান হারুনি ডাক দেখো, ময়নায় আয়, মদিনা আমিও যাব, তোরেও সঙ্গে নিয়ে গেলাম। যেরকম আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা উসমান হারুনি রওনা করছে মদিনায়। খাজা মঈনুদ্দিন চিশতি উসমান হারুনির গাট্টি মাথায় লইয়া রওনা করছে। খোদার ঘরের তোয়াফ করার পর যখন গিলাফে ধরিয়া হাতিমে কাবার মধ্যে কান্না শুরু করছে, উসমানে হারুনি কো, আমার মাওলা, আমার এই মঈনুদ্দিন পাগলটারে কবুল করল। আল্লাহু আকবার। আওয়াজ আসতেছে, উসমানে হারুনি চিন্তা করিস না, আমি মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। জোরে কর আল্লাহু আকবার। ওরে দোস্ত, এই জন্য মদিনার প্রেম থাকতে হবে, বাসনা থাকতে হবে। মদিনার প্রেমে বলায় কামড়াইতে হবে। বোলায় কামড়ালে যেরকম জ্বলে, মদিনার কামড়ে জ্বলতে হবে, বেদনা থাকতে হবে। খোদায় মদিনা নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত বলে, মা বাবার খেদমত করো গো, আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিবে না। মা বাবার খেদমত করো, সবচেয়ে বড় পুরস্কার। মা বাবার খেদমত করো, মৌতের টাইমে কালিমা নসিব হবে। যেরকম আল্লাহু আকবার। মা বাবার খেদমত যারা করে, মৃত্যুর টাইমে কালমা নসিব হবে। যেরকম আল্লাহু আকবার।
কালমা নসিব হওয়া ছাড়া তার মৃত্যু হবে না। মা বাবার খেদমত করো, আল্লাহু আকবার। এ দোস্ত, মা বাবার খেদমত করলে সবচেয়ে বড় জিনিস, মৌতের বিছানায় জিহ্বা শুকাবে না, কলিজায় তৃষ্ণা লাগবে না, পানির ব্যাগ হবে না, কলিজায় ভয় থাকবে না, দরপর থাকবে না, হার্টবিট বাড়বে না, জোরে আল্লাহু আকবার। হার্টবিট বাড়বে না, কলিজা কম্পন তৈরি হবে না, জিহ্বা তাজা থাকবে, অটোমেটিক জোরে হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জোরে আল্লাহু আকবার। মা বাবার খেদমত করো, সবচেয়ে বড় পুরস্কার। মদিনায় যাইবা, ঈমান নিয়ে জান্নাতে যাইবা, জোরে আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছে? হাত বাড়ায়।